ঈদের সপ্তম দিনেও জমজমাট বন্দরনগরীর বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজার ও পার্বত্য অঞ্চলেও দর্শনার্থীদের ভিড়। ঘোরার মতো একটা সুন্দর জায়গা। ঘুরতে আসি, বেশ আনন্দে কাটতেছে আমাদের দিনটা। চট্টগ্রামের রেল ও সড়ক পথে কর্মস্থলে ফিরছে মানুষ। বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পরিবহন সেক্টরে এখনো কিছু কিছু গাড়ি ভাড়া তুলনামূলকভাবে বেশি নিচ্ছে। এসে যখন শুনতেছি ট্রেন লেট হচ্ছে, এটা আসলে কারো কাছে ভালো ফিলিংস না। কক্সবাজার সমুদ্র সৈকতে মরণ ফাঁদ গুপ্তখাল, থামছেই না পর্যটকদের মৃত্যু। উদ্ধারে নেই পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম। কোথায় স্নান করবে, এটা একটা শেল্টারের আওতায় আনা দরকার। লাইফগার্ড যারা আছে তাদেরকে আমরা ফুল ফ্লেজড অ্যাক্টিভ রেখেছি। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার জানাবো পুরো খবর। ঈদের সপ্তম দিনেও জমজমাট পর্যটন কেন্দ্রগুলো। পার্বত্য অঞ্চল ও চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল। পর্যটকের সরগরম কক্সবাজার সমুদ্র সৈকত ও হিমছড়ি। উৎসব আনন্দে মাতোয়ারা মানুষ। একদিকে বিশাল সাগর, অন্যদিকে দিগন্ত ছোঁয়া উঁচু উঁচু পাহাড়, অপার সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার। হিমছড়ি ঝর্ণা আর প্রায় ৩০০ ফিট পাহাড়ের উপর থেকে সাগরের নীল জলরাশির দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা। পাহাড়ের উপর উঠলে যে সাগরের যে একটা ভিউটা পাওয়া যায়, সেটা আসলে মনোমুগ্ধকর। দৃশ্যগুলো দেখতেছি, তাতে সেই কষ্টটা আমি এখন অলরেডি ভুলে গিয়েছি। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাঙ্গামাটিতে পর্যটকদের ভিড় দেখা যায়। ঝুলন্ত ব্রিজ, পর্যটন হলিডে কমপ্লেক্স, সুখী নীলগঞ্জ, রাজবন বিহার, কাপ্তাই লেক, মেঘের রাজ্য সাজেকেও দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পর্যটকরা। খুব ভালো জায়গা, ঘোরার মতো একটা সুন্দর জায়গা। আমার কাছে অনেক ভালো লাগেছে, আমি বারবার আসবো। এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়জ লেক সহ নগরীর সব বিনোদন কেন্দ্রগুলোতে ছুটির শেষ দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। নেচে গিয়ে স্মরণীয় করে রাখছেন আনন্দময় মুহূর্তগুলো। আগামীকাল আমাদের অফিস খোলা, ঠিক আছে, সেই জন্য আজকে ঈদের আনন্দটাকে উপভোগ করার জন্য এখানে আসলাম। ঘুরতে আসি, বেশ আনন্দে কাটতেছে আমাদের দিনটা। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। দর্শক, পর্যটন কেন্দ্রগুলোর খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। চট্টগ্রাম এবং কক্সবাজারও যাব, কিন্তু প্রথমে যাচ্ছি চট্টগ্রামের সি ওয়ার্ল্ডে। সেখানে আছেন আমার সহকর্মী আলামিন শেখদার। আলামিন, ঈদের ছুটির আমেজ কাটেনি এখনো, এবং আজ তো ছুটির দিনও বিনোদন কেন্দ্রগুলোতে আপনি কি অবস্থা দেখছেন, কেমন উপভোগ করছেন তারা একটু জানাবেন আমাদের। ঈদের শেষ ছুটির দিন বলা যায়, এবং আমরা দেখছি এই মুহূর্তে চট্টগ্রামের সি ওয়ার্ল্ডে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এবং শেষ ছুটির দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা চট্টগ্রামের সি ওয়ার্ল্ডের যে ওয়েব পুল, সেই ওয়েব পুল এসেছে। এবং আমরা এখানে দেখছি যে ডিজে গান চলছে, সেই ডিজে গানের তালে তালে উন্মাদনায় মেতেছে, এবং সেই দৃশ্য কিছুটা দেখা যাচ্ছে। এখানে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব সবাই এসেছেন। এবং চট্টগ্রামের এই বিনোদন স্পটটির মতোই যতগুলো স্পট রয়েছে, পতেঙ্গা সমুদ্র সৈকত, শিশু পার্ক থেকে শুরু করে যতগুলো খোলা বিনোদন স্পটগুলো রয়েছে, প্রতিটি জায়গায় লোকারণ্য। কারণ আজকের দিনটি ঈদের শেষ ছুটির দিন। কাল থেকে অনেকের কর্মক্ষেত্র খুলে যাবে এবং তারা তাদের কর্মক্ষেত্রে যোগ দেবেন, এবং শেষ দিনটিকে যেন স্মরণীয় করে রাখতে পারেন আনন্দময় মুহূর্ত দিয়ে, সেটাকেই আমরা দেখছি যে তারা চট্টগ্রামের এই যে ওয়েব পুল সি ওয়ার্ল্ডের, সেখানে এসে নেচে গিয়ে আনন্দের সাথে সেই দিনটিকে স্মরণীয় করে রাখছেন। এবং এখানে যারা আসছেন শুধুমাত্র চট্টগ্রামের মানুষ তারাই নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে আমরা দেখছি যে এই জায়গায় তারা আনন্দ করতে আসছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা আমাদেরকে বলছেন যে শেষ দিনটি তারা চান এমনভাবে স্মরণীয় করে রাখতে যে পরবর্তী আবার ছুটির জন্য যেন তাদের অপেক্ষা করতে না হয়, এবং সেই ছুটি পর্যন্ত যেন তাদের মনের যে আনন্দের খোরাক সেটা যেন জোগাড় হয়ে যায়। জি আলামিন, আমরা দেখতে পাচ্ছিলাম তারা যে বেশ উচ্ছ্বসিত, সেটি দেখছিলাম। আমরা একটু কক্সবাজার যেতে চাই। হিমছড়ি পয়েন্টে আছেন আমার আরেক সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, কক্সবাজারের কি অবস্থা? সৈকতে পর্যটকদের সমাগম আপনি কেমন দেখছেন এবং তারা কিভাবে উপভোগ করছেন আমাদের সাথে একটু জানাবেন। ছোঁয়া, সৈকতের কথা
পুরো এক সপ্তাহ বললাম, আজকে একটু এমন একটা জায়গায় এসেছি যে এই দৃশ্যটা আসলে দেখলে আপনার মতো কিন্তু যেসব দর্শক আসে যমুনা টেলিভিশনের সবার ইচ্ছে করবে যে এই জায়গায় চলে আসতে। এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি একেবারে 300 ফুট উপরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখা যাচ্ছে এক পাশে বিশাল সাগর আর এক পাশে বিশাল পাহাড়, বড় বড় পাহাড়গুলো, আর মাঝখান দিয়ে হচ্ছে মেরিন ড্রাইভ, দীর্ঘ মেরিন ড্রাইভ একেবারে টেকনাফ পর্যন্ত। এই হিমচড়ি পাহাড়ের উপরে শত শত পর্যটক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছে। আমরা একটু দেখাতে চাই, অনেক পর্যটক এখানে এসেছে, এখানে এসে তারা ছবি তুলছে, কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ এসেছে বন্ধুবান্ধব নিয়ে, সবাই যার যার মতো করে মজা করছে। আসলে এই পাহাড়ের উপরে উঠতে প্রায় 200-এর অধিক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, অনেকেরই কষ্ট হয়। পর্যটকরা যেটি বলছেন এখানে সিঁড়িগুলো আর একটু ভালোভাবে পর্যটকরা যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় সেই জন্যই কিন্তু যাতে আরও সিঁড়িগুলো আরও ভালোভাবে করা দরকার, এবং দুই পাশেই আরও গ্রিল দিয়ে যেভাবে করা যায় যাতে কোনোভাবে কোনো পর্যটক দুর্ঘটনার শিকার না হয়, সেটি মূলত দাবি করেছেন পর্যটকরা। জি, ধন্যবাদ এহসান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঐতিহ্যের অতুলনীয় স্বাদ প্রাণঘি, এখানেই পরিচয়। স্বাগত আবারও, দেখছেন আজকে চট্টগ্রাম। ঈদের ছুটি প্রায় শেষ, কাল থেকে কর্মস্থলে যোগ দেবে অনেকে, তাই রেল ও সড়ক পথে ছিল চট্টগ্রামে ফেরা মানুষের ঢল। তবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে এসে পৌঁছা ও ছেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা, আর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল সড়ক পথের যাত্রীদের। এ চিত্র চট্টগ্রাম রেল স্টেশনের। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে এভাবেই দলে দলে ফিরছেন বন্দরনগরীতে। শনিবার থেকে বেশিরভাগ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খুলবে, কর্মস্থলে যোগ দিতে বাধ্য হয়েই ফিরছেন সবাই। এদিন চট্টগ্রামও ছাড়েন কেউ কেউ। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম, এখন ঈদ শেষ করে আবার কর্মস্থলে ফিরতেছি। আগামীকাল অফিস খোলা, সেই জন্যই আমাদেরকে এখানে ব্যাক করতে হয়েছে। কর্মস্থলে আসা লাগবেই, ঠিক না? আমরা যারা বাকি চাকরি করি আমাদের সময় ছুটি কম, সবাইকে ছেড়ে চলে আসছে, এই জন্য এটা খুব খারাপ লাগে। ঈদ শেষ, আজকে আমরা আবার চলে যেতে হচ্ছে। আসার সময় ফিলিংসটা একটু ভালো ছিল যে সবার সাথে দেখা হবে, আর এখন চলে যাচ্ছি, সবাইকে ছেড়ে যাচ্ছি, খারাপ লাগতেছে। তবে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন অনেকে। আমার একটা মিটিং সেট করা আছে, এটা আমি সময় অনুযায়ী যদি পৌঁছাতে না পারে তাহলে তো এটা অবশ্যই খারাপের একটা ইয়ে লাগে আর কি। সবার জন্য একটু হ্যাসেল হয়ে যায়, কারণ আমরা বেবিদের নিয়ে আসি, সেই জন্য এখানে আসলে তেমন সুব্যবস্থা নাই ওয়েট করার জন্য, বসার জন্য। 30-40 মিনিট বাকি আছে, তার আগেই কিন্তু আমরা এসে গেলাম। তো এখন এসে যখন শুনতেছি ট্রেন লেট হচ্ছে, এটা আসলে কারো কাছে ভালো ফিলিংস না। রেলপথের মতো সড়ক পথেও ছিল কর্মস্থলগামী মানুষের চাপ। পথে পথে জ্যাম ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। পরিবার ছেড়ে, প্রিয়জন ছেড়ে, সবাইকে ছেড়ে চলে আসলাম, চাকরিতে আসতেই হবে। একটু মন খারাপ হয়, তবু কর্মস্থলে আসতেই হবে। মোটামুটি যানজট ছিল, তবে পরিবহন সেক্টরে এখনো কিছু কিছু গাড়ি ভাড়া তুলনামূলকভাবে বেশি নিচ্ছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এলাকার সমস্যা সম্ভাবনা নিয়ে সর্বসাধারণের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায়। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী সহ উত্তর সাতকানিয়া ও কালিয়াস ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এতে এলাকার উন্নয়ন, আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জনগণের দাবি মেনে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা। আজকে চট্টগ্রামে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। তিন কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে থামছে না পর্যটকদের মৃত্যু। একাধিক স্থানে গুপ্তখাল ও ভাঙন সৃষ্টি হওয়া এবং সমুদ্র স্নানের সময় চরম অসতর্কতা। বিশেষ করে গত 6 দিনে 4 জনের মৃত্যুর পর বেড়েছে আতঙ্ক। দুর্ঘটনা কবলিত পর্যটকদের উদ্ধারে জনবল ও সরঞ্জামও অপ্রতুল।
দিনভর কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্ব পালন শেষে ফেরার সময়ে কয়েকজন পর্যটককে স্রোতের টানে ভেসে যেতে দেখে আবার রেস্কিউ বোট নিয়ে ছুটে গেলেন সি সেফ লাইফ গার্ড কর্মীরা। এই চিত্র প্রায় প্রতিদিনের। ঝুঁকিপূর্ণ ক্যানেল রয়েছে, ক্যানেলটি অনেক গভীর। এখানে বাচ্চা, মহিলা এবং যারা সাঁতার জানে না তারা কিন্তু চলে যাচ্ছে বারবার ক্যানেলের দিকে। আমরা তাদেরকে দেখভাল করতেছি। কলাতলী, লাবণী, সুগন্ধা এই 3টি পয়েন্টে প্রতিদিন দায়িত্বে থাকেন 27 জন লাইফ গার্ড কর্মী। এরপরও পর্যটকদের অসাবধানতায় ঘটছে প্রাণহানি। বেশিরভাগ দুর্ঘটনার স্থান সৈকতের 3টি পয়েন্টে সৃষ্ট একাধিক গুপ্ত খালে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো মূলত আমাদের লাইফগার্ড জোনের বাইরেই ঘটে। ক্যানেলটা হচ্ছে যখন জোয়ার শুরু হয় তখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। লাবণী থেকে কলাতলী পর্যন্ত অন্তত 4 থেকে 5টি বিপজ্জনক ক্যানেল সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে 4 জনের মৃত্যুর পর পর্যটকরাও আতঙ্কে। তাদের মতে গুপ্তখাল তথা বিপজ্জনক স্থানগুলো সম্পর্কে আরও বেশি সতর্ক করা প্রয়োজন। আমরা হয়তো জানি না, বা তাদের যে ইনস্ট্রাকশন যেটা থাকে সেটাকেও আমরা মেনটেন করি না। কোন দিকটা রিস্কি আছে এই জিনিসগুলো যদি আমাদেরকে জানানো হয়, ডেফিনেটলি এটা থেকে বেনিফিট পাওয়াটা। এখানে যে গার্ডরা আছে এনাদেরকে অ্যালার্ট হতে হবে। পর্যটন খাত থেকে বিপুল রাজস্ব আহরণের পরও লাখো পর্যটকের ভিড়ে 27 জন লাইফ গার্ড কর্মীর সম্বল মাত্র 3টি রেস্কিউ বোট। সমুদ্রে গোসল করতে গিয়ে, স্নান করতে গিয়ে মৃত্যুবরণ করছে। কোথায় স্নান করবে এটা একটা শেল্টারের আওতায় আনা দরকার। লাইফগার্ড যারা আছে তাদেরকে আমরা ফুল ফ্লেজড অ্যাক্টিভ রেখেছি। তারা বিভিন্ন পয়েন্টে যার যেখানে দায়িত্ব আছে সে প্রত্যেকটি জায়গায় পর্যটকদের সচেতন করা। কক্সবাজার সৈকতে গেল 1 বছরের মৃত্যু হয়েছে 8 জনের, আর উদ্ধার হয়েছে 80 জন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।